সাভারে চোখ রাঙাচ্ছে ভয়াবহ ডেঙ্গু। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশেপাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন জনসাধারণ। গত ১৭ দিনে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১২ জন রোগী ভর্তি হয়। অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল কলেজে ১৭ জন এবং বাকি ৭৫ জন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। বর্তমানে আরও ২০ জন ভর্তি আছে শুধু এই ডেঙ্গু রোগী। এ নিয়ে আমাদের বিস্তারিত জানান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সায়েমুল হুদা। আপনারা জানেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার ৫০ হাজার একটি হাসপাতাল। এই মুহূর্তে আমার ৭২ জন রোগী ভর্তি আছে, কিন্তু আমরা এক্সট্রা বেড এখানে সংযোজন করেছি। তার মধ্যে ২০ জন ডেঙ্গু রোগী পজিটিভ আছে এবং আমাদের মেডিসিন কনসালটেন্ট, শিশু কনসালটেন্ট ওনারা রাউন্ড দিচ্ছেন, আমি নিজেও রাউন্ড দিলাম এবং আল্লাহর রহমতে সবাই ইমপ্রুভ, সবাই অনেকটা ভালো আছে। আশা করি অল্প কয়েকদিনের মধ্যে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। অনুরোধ করবো সবাইকে যে সচেতন হওয়ার জন্য, যার যার আঙ্গিনা, যার যার বাড়ির যে জমানো পানি, তারপরে অন্য যেসব কারণে ডেঙ্গু হতে পারে সেই রাখেন এবং সবার সচেতনতাই পারে এই ডেঙ্গু প্রতিরোধ করতে। এবং পৌরসভা ইউনো মহোদয় সহ যত কাউন্সিলর আছে, জনপ্রতিনিধি আছে, ওনাদের সাথে আমরা বাদীদের সাথে আমরা কথা বলেছি যেন প্রত্যেকে সচেতন হয়ে যার যার আঙ্গিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখেন। অন্যান্যবারের চেয়ে এবারে ডেঙ্গুর প্রকোপটা বেশি, এর কারণটা আসলে কারণ তো একটাই, এই যে আমরা সচেতন না। আমরা সচেতন হই, আমরা যদি দায়িত্ব নিয়ে যার যার আঙ্গিনা পরিষ্কার রাখি, যার যার এলাকা পরিষ্কার রাখি, যার যার অফিস এরিয়া পরিষ্কার রাখি, তাহলে কিন্তু এর থেকে অনেকটা আমরা মুক্তি পেতে পারবো। ঘুরতে যাই ছোট ছোট বাচ্চাদের কিনে, আমাদের মা বাবাদের কিনে, সিজনটা এরকম, তাহলে আমাদের ফুল হাতা শার্ট প্যান্ট পরা এবং মশক নিরোধকের যেসব ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করা, এইসব বিষয়ে কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। এবং জ্বর আসলেই কিন্তু অনেকে আমরা নিজেরাই ওষুধ খাওয়া শুরু করি, অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি, সেটা করা যাবে না। জ্বর আসলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার অথবা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করতে হবে, যেন সঠিক সময়ে যেন আমরা সেটা নির্ধারণ করতে পারি যে এটা কি অন্য কোনো ইনফ্লুয়েঞ্জা না অন্য কোনো ভাইরাল ফিভার নাকি এটা ডেঙ্গু জনিত রোগ। তাই সেই জিনিসটা নির্ধারণ করার জন্য কিন্তু চিকিৎসকের প্রয়োজন। ডেঙ্গু পরবর্তী যারা সুস্থ হয়ে গেল তাদের প্রতি আপনার মেসেজ? আমার মেসেজ হবে কয়েকদিন তারা একদম বিশ্রামে থাকবে, লিকুইড জাতীয় খাবার বেশি খাবে এবং কি কারণে হয়েছে সেটা যার যার আঙ্গিনা, যার যার ঘরে ফ্রিজে জমানো পানি, ছাদে জমানো পানি, অন্য কোথাও জমানো পানি আছে কিনা সেগুলোকে বিনষ্ট করে দেওয়া। সাধারণ জনগণের ধারণা যে প্রতি বছরই হলো পৌরসভা থেকে মশা নিধনের জন্য একটা স্প্রে ব্যবহার করছে, কিন্তু প্রত্যেকবার থেকে এই গত ২ বছরে এটা কোনো নিধনের হয়নি, এই জন্য ডেঙ্গু বাড়ছে। আপনারা জানেন যে দেশের একটা পরিবর্তন সময়ের মধ্যে অনেকেই কিন্তু যার যার যে কাজটা করা দরকার ছিল সে করতে পারে নাই। এখন কিন্তু আপনার সাভার পৌরসভা পর্ষদ নিয়োগ দেওয়া হয়েছে এবং কাউন্সিলরও কিন্তু এখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে আমিও একজন আছি ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে। আমরা কিন্তু মিটিং করেছি এবং আমাদের কিন্তু মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রত্যেক ওয়ার্ডে কিন্তু মশক নিধনের যে ওষুধ ব্যবহার করার জন্য এবং সে কার্যক্রম চলমান আছে।